হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সত্য সেলকাস। ফুল কেনা ভালোবাসি, বিশেষ করে মেয়েরা বিভিন্ন অনুষ্ঠানে বলুন, অ্যানিভার্সারি বলুন, বার্থডে বলুন, তারা খোপায় মালা দেবেই। কিন্তু আপনি কি জানেন, একজন মালায়ালাম অ্যাক্ট্রেস নব্বা নায়ারকে অস্ট্রেলিয়ান ইমিগ্রেশন 1.15 লাখ রুপিস ফাইন করেছে 15 সেন্টিমিটার একটা জেসমিনের স্ট্রিং মাথার খোপায় দেওয়ার জন্য। আজকের আমার ভিডিওতে আমি এক্সপ্লেন করলো কিভাবে এই ঘটনাটা ঘটলো। সো স্টে টিউন, একদম শেষ অবধি দেখতে থাকুন এবং এই আশ্চর্য ঘটনাটা অবশ্যই শুনুন। নব্বা নায়ারের পিতা তাকে একটি মালা দিয়েছিল, জেসমিনের মালা, 15 সেন্টিমিটার স্ট্রিং, এবং সে একটি মালা সিঙ্গাপুর অব্দি পড়ে গিয়েছিল এবং দ্বিতীয় মালাটা সে ব্যাগের মধ্যে রেখেছিল যাতে সে অস্ট্রেলিয়ায় গিয়ে পড়তে পারে। কিন্তু তার একটা ভুল হয়েছে, সে অস্ট্রেলিয়ান ইমিগ্রেশনের যে প্যাসেঞ্জার কার্ড আছে সেখানে সে ডিক্লেয়ার করেনি যে তার সঙ্গে ফুল আছে। সেজন্য অস্ট্রেলিয়ান ইমিগ্রেশন ডিপার্টমেন্ট তাকে 1.15 লাখ ফাইন করেছে, কারণ তাদের ইমিগ্রেশন রুল অনুযায়ী কোনো ফুল, পাতা এই সমস্ত কিছু আনলে আগের থেকে ডিক্লেয়ার করতে হবে, কারণ তারা চেক করবে তার মধ্যে কোনো পোকা আছে কিনা, পেস্ট আছে কিনা। কারণ এগুলো থাকলে তাদের দেশের কৃষি ব্যবস্থা বা বায়ো সিকিউরিটি হ্যাম্পার হবে। এই যে নিয়ম, এই নিয়মটা কিন্তু ইন্ডিয়াতেও রয়েছে। বিদেশ থেকে যদি কেউ আসে, তাদের ফুড আইটেম বা কোনো পাতা বা কোনো ফুল, কোনো বায়োলজিক্যাল আইটেম যদি সে আনে, তা অবশ্যই ইমিগ্রেশনকে জানাতে হবে এবং ইমিগ্রেশনের চেক হবে যে সত্যি সত্যি সেখানে কোনো কীটনাশক আছে কিনা। এটা করা হয় কারণ কি, এলাকার কৃষি ব্যবস্থা, পরিবেশ এবং বায়োসিকিউরিটি দিকটা নজর রেখে। সুতরাং আপনারা যদি কোনোদিন বিদেশ ভ্রমণ করেন, অবশ্যই সাবধানে থাকবেন। আর ফুল তো পড়বেনই না, নাহলে কিন্তু আপনার ডবল ফাইন দিয়ে আসতে হবে। সো আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, টাটা, বাই বাই।